চল চল পা চালা ফোনটে, তাড়াতাড়ি হোস্টেলে ঢুকে গোছগাছ করতে হবে। কেন রে নন্টে, কোথাও যাবি নাকি? আরে ভুলে গেলি নাকি? আর কয়েকদিন বাদেই তো পুজোর ছুটি পড়বে। তা তোর কি প্ল্যান, কি করবি এবারে? এখনো কিছু ঠিক করিনি রে। হ্যাঁ রে, কেলটোটাকে অনেকক্ষণ দেখতে পাইনি, খবর কিছু জানিস নাকি? আমার থেকে টাকা ধার নিয়ে কি যেন কিনতে গেল। করেছিস কি? জেনে শুনে কেলটোটাকে আবার টাকা ধার দিয়েছিস? আর কখনো সে টাকা তোর কাছে ফিরে আসবে? নিশ্চয়ই আসবে। শুধু আসবে না, বর্ধিত হয়ে আসবে, স্ফীত হয়ে আসবে। বর্ধিত হারে? কিন্তু ক্ষুদ্র হারেও তো কোনোদিনও আসেনি গো কেলটুদা। আরে আসবে আসবে। তখন আসেনি তো কি হয়েছে, কিন্তু এখন আসবে, বর্ধিত হয়ে আসবে, স্ফীত হয়ে আসবে। যা কখনো ঘটেনি, এখন তা কোন জাদু মন্ত্রে ঘটবে গো কেলটুদা? জাদু মন্ত্র হবে কেন রে গবেট? হবে একটা বিপর্যয় ঘটিয়ে। মরেছে, আবার কার বিপর্যয় ঘটাবে গো কেলটুদা? টাকের। নয়, হ্যাঁ, দেখবি টাকের জগতে আমি একেবারে বিপর্যয় ঘটিয়ে দেবো। টাক বলতে আর কিচ্ছু থাকবে না। যাদের এক মাথা টাক, তাদের মাথায় দুব্বো ঘাসের মতো চুল গজাবে। আর চুলো মাথায় লাগালে তাদের আর একটা চুলো উঠে আসবে না। ওরে বাবা, শুনেই তো তাজ্জব লাগছে। কিন্তু সেটা কি করে হবে গো? হে হে, কি করে হবে? হবে আমার তৈরি একটা ভেষজ তৈল লাগিয়ে। বুঝলি গবেট, ভেষজ তৈল লাগিয়ে। কিন্তু সেই তেল তুমি তৈরি করবে কি দিয়ে? আরে সেই যুগান্তকারী ফর্মুলাই তো আমার করায়ত্ত, মানে পকেটস্থ। কিন্তু সেই ফর্মুলা তোমার করায়ত্ত হলো কেমন করে? ওহ, সে এক আশ্চর্য ঘটনা। তাহলে বলি শোন। কাল বিকেলে নদীর দিকে বেড়াতে যাচ্ছি, দেখি গাছতলায় এক সাধু। এগোতেই পেছন থেকে ডাক পড়ল। দাঁড়াও বৎস। আমাকে বলছেন? হ্যাঁ বৎস, তোমাকেই ডাকছি। আমার কাছে